খেলাপি ঋণ কমিয়ে আনতে জাতীয় সংসদে খেলাপিদের তালিকা প্রকাশকে ইতিবাচক বলেছেন অর্থনীতিবিদরা। তবে ঋণ খেলাপিদের হেনস্থা করা নয়, বরং অর্থ আদায়ে জোর দিতে হবে বলে মনে করেন তারা। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কারের উপরও গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। অর্থনীতিবিদরা বলছেন, তালিকা প্রকাশের মধ্য দিয়ে নেতিবাচক অবস্থার সৃষ্টি যেন না হয়, বরং অর্থ আদায়ে সমঝোতা ও আইনগত ব্যবস্থা নিতে হবে। সরকার ঘোষণাপত্র দিক এবং সেটা ঢাকঢোল পিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই। একটা ওয়েবসাইটের মাধ্যমে এটা রেগুলারলি এটা দিয়ে দেওয়া উচিত সরকারের বা বাংলাদেশ ব্যাংকের। এখানে রাজনৈতিক উদ্দেশ্য আমরা চাই না, আমরা চাই যে আসল কাজটা হোক, অর্থাৎ খেলাপি ঋণটা আদায় হোক। আমরা দেখতে চাই যে আইনানুগ কী ব্যবস্থা নেওয়া হলো, অর্থাৎ একটা প্রক্রিয়াগত সমাধান খুঁজে বের করতে হবে সরকারকে। জায়গাগুলোতে আমার মনে হয় যে আরেকটু আমরা নজর দিতে পারি যে আমরা নতুন করে কি করতে পারি। সার্বিকভাবে তো ব্যাংকিং খাতের যে পরিস্থিতি আছে, এটা অবশ্যই এই চাহিদাটা থাকবে যে আমরা একটা কাঠামোগত সংস্কারের ভিতরে যেতে পারি কিনা। 2015 সাল থেকে খেলাপিদের নিয়ে গুঞ্জন শুরু হলেও নানা সমালোচনার পর গত বছরের শেষ দিকে শীর্ষ 100 খেলাপির তালিকা প্রকাশ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রদান করা হলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।